ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় প্রথম ঘর যেটাকে মানুষের জন্য তৈরি করা হয়েছে। যদি আমরা ব্যাখ্যা সাপেক্ষে এই আয়াতের তর্জমা করি, তাহলে এই আয়াতের অর্থ হয় নিশ্চয় পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটাকে মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। লাল্লাযী বিবাক্কা, আর এটা সেই ঘর যেই ঘর বাক্কায় অবস্থিত। বাক্কা, মক্কাতুল মুকাররমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বাক্কা বলে সম্বোধন করেছেন। বাক্কা, তো আল্লাহ তাআলা মক্কাকে বাক্কা কেন বললেন কোরআনুল কারীমের মধ্যে? এই ব্যাপারে মোটামুটি 19টি কিংবা এর চাইতে অধিক মতামত রয়েছে, কারণ রয়েছে, যে এই সমস্ত কারণে আল্লাহ তাআলা মক্কাকে বাক্কা বলে সম্বোধন করেছেন। তো বাক্কা শব্দের একটা অর্থ হলো ধ্বংস করা, প্রতিরোধ করা, প্রতিহত করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে মক্কাকে বাক্কা বলে সম্বোধন কেন করলেন, আর ধ্বংস করা, প্রতিরোধ করা, প্রতিহত করার সঙ্গে মক্কার কি সম্পর্ক, এই ব্যাপারে একটি ঐতিহাসিক ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1 মাস কিংবা 2 মাস আগের ঘটনা। আবার অনেক ঐতিহাসিকরা বলেন এর চাইতেও কিছু লম্বা সময় আগের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তখনও আসেন নাই। এর আগে ইয়ামানে হুমায়র নামক একটা গোত্র ছিল। ওই গোত্রের যিনি শাসনকর্তা ছিলেন তার নাম হচ্ছে যু নওয়াস কিংবা যু নুওয়াস। এই যু নওয়াস হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম অর্থাৎ খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। তবে খ্রিস্ট ধর্ম যেহেতু বিকৃত হয়ে গিয়েছিল, যু নওয়াস ছিল খ্রিস্ট ধর্মের বিকৃত যেই মতাদর্শ, এই মতাদর্শের অনুসারী। সে বিকৃত খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। আর ওই সময় প্রকৃত খ্রিস্ট ধর্মের অনুসারী হাতে গোনা 3 জন 4 জন কিংবা এর আশেপাশে কয়েকজন ছিল, 2 3 4 জন এরকম ছিল যারা প্রকৃত খ্রিস্ট ধর্ম অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেই শরীয়ত আসছে হুবহু ওই শরীয়তের উপর আমল করে, এরকম মানুষ ছিল কেবলমাত্র 3 4 জন। তো এভাবে এই 3 4 জনের দাওয়াতের মাধ্যমে আস্তে আস্তে বাড়তে বাড়তে এক পর্যায়ে 3000 12,000 কেউ কেউ বলেন 12,000 পর্যন্ত মুসলমানের সৈন্য সংখ্যা বেড়ে যায়। এইদিকে বাদশা যু নওয়াস যখন দেখতে পাইল যে সে যেই বিকৃত ধর্মের অনুসরণ করে, এই ধর্ম বাদ দিয়ে প্রকৃত খ্রিস্ট ধর্মের অনুসারীর সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা দেখার পর সে ক্ষিপ্ত হয়ে গেল এবং প্রকৃত খ্রিস্ট ধর্মের অনুসারীদেরকে হত্যা করার জন্য সে হুমকি ধামকি দিতে থাকলো। এক পর্যায়ে তার এলাকার মধ্যে বিশাল বড় এরিয়া নিয়ে একটা অনেক বড় গর্ত তৈরি করলো এবং ওই গর্তের মধ্যে অগ্নি প্রজ্বলন করলো। আর ওই আগুনের মধ্যে যখন আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এই অগ্নি শিখার মধ্যে মুসলমানদের যেই 12,000 সৈন্য ছিল সকলকে নিক্ষেপ করে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত মুসলমানদেরকে ওই জায়গার মধ্যে নিক্ষেপ করে সে হত্যা করে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে এই 12,000 লোকের মধ্যে একজন ব্যক্তি আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিলেন। ওই ব্যক্তির নাম হচ্ছে দাউস যু সালাবান। এই দাউস যু সালাবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন
জু নওয়াসের অত্যাচার থেকে বাঁচিয়ে দিয়েছেন, সে প্রাণে বেঁচে গেছে। সে রক্ষা পেয়ে তখন ইয়ামান থেকে পলায়ন করে চলে গেছে তৎকালীন জমানার পরাশক্তি রোম দেশে। তৎকালীন জমানায় দুইটা পরাশক্তি ছিল, একটা হচ্ছে রোম আর একটা পারস্য। তো রোম সম্রাট ছিলেন কাইসার, পারস্যের সম্রাট ছিলেন হেরাক্লিয়াস। তো রোমীয় সম্রাট যিনি, তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের অনুসারী আহলে কিতাব, আর পারস্যের সম্রাট ছিলেন অগ্নিপূজক মুশরিক। তো জু সালাবান যখন রক্ষা পাইলেন তখন তিনি চলে গেলেন রোমে। রোমের সম্রাট কাইসারের কাছে গিয়ে বললেন, আমাদের 12,000 মুসলিমকে অন্যায়ভাবে ইয়ামানের শাসক জু নওয়াস হত্যা করে ফেলেছে, তো তার বিরুদ্ধে আপনি একটা অ্যাকশন নেন। তো রোম সম্রাট সে আবার তৎকালীন জমানার আবেসিনিয়ার বাদশাহ নাজ্জাশির কাছে একটা চিঠি লিখল। যেহেতু ইয়ামানের কাছাকাছি ছিল আবেসিনিয়া আর রোম ছিল একটু দূরে, তো দূর থেকে আক্রমণ করা তেমন একটা সুবিধাজনক মনে হয় নাই। এই জন্য তিনি চিন্তা করলেন, আবেসিনিয়ার বাদশাহ তিনিও যেহেতু আহলে কিতাব, তো আহলে কিতাব হিসাবে যেহেতু আহলে কিতাবদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আহলে কিতাবের প্রতি তার একটা আলাদা মায়া আছে, মহাব্বত আছে, কারণ তার ধর্মের মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এই জন্য নাজ্জাশির কাছে তিনি চিঠি লিখলেন। এই চিঠির মধ্যে বলে দিলেন, ইয়ামানের বাদশাহ জু নওয়াস মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, অতএব আপনি আপনার সৈন্যের মাধ্যমে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, তার বিরুদ্ধে লড়াই করেন, এবং আমি দাউসকে পাঠিয়ে দিচ্ছি, এই দাউসের নেতৃত্বে আপনি কিছু সৈন্য পাঠিয়ে দেন, যারা ইয়ামানে গিয়ে ইয়ামানের বাদশাহ জু নওয়াসের বিরুদ্ধে লড়াই করবে। এই চিঠি যখন নাজ্জাশী পাইলেন তখন তিনি হাজার হাজার সৈন্য সমেত জু নওয়াস, জু সালাবান এবং বাদশার নাজ্জাশী বাদশার 2 জন প্রধান সেনাপতি ছিলেন। একজনের নাম হচ্ছে আমির ইবনে ইরবান, আরেকজনের নাম হলো আবরাহা ইবনে সাহাব। আমির এবং আবরাহা এই 2 জনের নেতৃত্বে তিনি হাজার হাজার সৈন্য প্রেরণ করলেন ইয়ামানে গিয়ে আক্রমণ করার জন্য। তো এই সমস্ত সৈন্যদেরকে নিয়ে আমির এবং আবরাহা ইয়ামানে এসে জু নওয়াসের বিরুদ্ধে লড়াই করলেন এবং এই লড়াইয়ের মধ্যে জু নওয়াসকে পরাজিত করে হত্যা করে ফেললেন। জু নওয়াস মুসলমানদের উপর অত্যাচার করেছিল, এর বদলা হিসেবে বাদশাহ নাজ্জাশীর সৈন্যবাহিনী এসে তাকে হত্যা করে ফেলেছে। এবার যখন জু নওয়াস দুনিয়া থেকে বিদায় নিছে, বাদশাহ নাজ্জাশীর 2 জন সৈন্য, 2 জন সেনাপতি, তারা পারস্পরিক একে অপরে 2 জন মিলে এই দেশ নতুন ভাবে পরিচালনা করতে শুরু করেছে আহলে কিতাবের নিয়ম অনুসারে। কিছুদিন যাওয়ার পর তাদের 2 জনের মধ্যে রাজনৈতিক একটা দ্বন্দ্ব দেখা দিছে। আমির ইবনে ইরবান তিনি চাচ্ছেন এই ইয়ামানের মধ্যে যেন তার আধিপত্য বিস্তার হয়, আবার ওদিকে আবরাহা চাচ্ছে ইয়ামানের মধ্যে যেন তার প্রভাব প্রতিপত্তি বিস্তার হয়। তো 2 জনই চাচ্ছেন নিজেদের ক্ষমতা ইয়ামানের মধ্যে প্রাধান্য বিস্তার করতে। তো এই ক্ষেত্রে তাদের 2 জনের মধ্যে মারাত্মক একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। আর এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে উভয়ের অধীনে যেহেতু সৈন্য ছিল, আবরাহার অধীনেও সৈন্য আছে, আবার আমির ইবনে ইরবানের অধীনেও কিছু সৈন্য আছে, সৈন্যরা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এখন তাদের মধ্যে একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে গেছে, যে 2 পক্ষের সৈন্য এবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন এই পরিস্থিতিতে কি করা যায়? তো তারা 2 জনে আবার একসঙ্গে পরামর্শ করলো যে আমরা যদি আমাদের সৈন্যদেরকে নিয়ে
ময়দানে ঝাঁপিয়ে পড়ি, যুদ্ধ করি, তাহলে দেখা যাবে অনর্থক অনেকগুলো সৈন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মারা যাবে, অনেকেই হতাহত হবে, অনেক ক্ষতিগ্রস্ত হব আমরা। তো এর কোনো প্রয়োজন নাই। আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? যেহেতু দ্বন্দ্বটা তোমার এবং আমার মধ্যে, অতএব আমরা দুইজনে সম্মুখ সমরে লড়াই করি। আমরা দুইজনে লড়াই করব, আমাদের কোনো সহযোগী থাকবে না। যে পরাজিত হবে সে তো পরাজিত হয়েই গেল, আর যে বিজয়ী হবে, বিজয় লাভ করবে, ইয়ামানের মধ্যে তার শাসন কার্য পরিচালনা হবে। এই কথার উপর ঐক্যমত হয়ে তারা দুইজনে লড়াইয়ের মধ্যে লিপ্ত হয়ে গেল। লড়াইয়ের এক পর্যায়ে আমির ইবনে ইরবান আব্রাহার উপর এমন ভাবে হামলা করলো, আব্রাহা আহত হয়ে গেছে, যে কোনো মুহূর্তে সে পরাজিত হবে। এই অবস্থা যখন আব্রাহার, এই করুণ পরিণতি যখন দেখতে পাইল আব্রাহার গোলাম, আব্রাহার কৃতদাস আতুদা, তখন সে অত্যন্ত সন্তর্পণে গোপনে আমির ইবনে ইরবানের উপর আক্রমণ করে বসলো। আমির ইবনে ইরবান ঘূর্ণাক্ষরেও তিনি চিন্তা করতে পারেন নাই যে তার উপর অতর্কিত হামলা করা হবে। যেহেতু যুদ্ধটা দুইজনের মধ্যেই, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তৃতীয় আরেকজন এসে তার উপর আক্রমণ করবে, তিনি এটা ভাবতেও পারেন নাই, চিন্তা করতেও পারেন নাই। তো হঠাৎ করে এরকম অতর্কিত হামলার কারণে আমির ইবনে ইরবান যেখানে তিনি বিজয় লাভ করবেন এমন একটা আভাস পাওয়া যাচ্ছিল, সেই জায়গায় আমির ইবনে ইরবান তাৎক্ষণিকভাবে ভূপাতিত হলেন, জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। তো আমির ইবনে ইরবানকে চাক্ষুষ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় সে পরাজিত হয়েছে। তো তাকে পরাজিত করে আব্রাহা ইয়ামানের মধ্যে তার শাসন কার্য পরিচালনা করতে শুরু করে দিছে। এই সংবাদ যখন বাদশাহ নাজ্জাশীর কাছে পৌঁছাইল আবেসিনিয়ায়, তখন বাদশাহ নাজ্জাশী একটা চিঠি লিখলেন আব্রাহার বরাবর। ওই চিঠির মধ্যে বলে দিলেন, আমি তো তোমাদেরকে ইয়ামানে পাঠিয়েছিলাম জু নওয়াসের বিরুদ্ধে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য। তোমরা তোমাদের দায়িত্ব আঞ্জাম দেওয়ার পর চলে আসবে, এটা ছিল তোমাদের কাজ। কিন্তু তা না করে তোমরা ইয়ামানের মধ্যে তোমাদের শাসন কার্য পরিচালনা করা, প্রতিষ্ঠিত করার জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করেছো, একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করেছো। মনে রেখো, এর জন্য আমি অবশ্যই অবশ্যই তোমার দেহ থেকে মাথাটাকে আলাদা করে তোমার শিরচ্ছেদ করব। এই চিঠি যখন আব্রাহার কাছে এসে পৌঁছলো, তখন আব্রাহা একটা চালাকি করলো। আব্রাহা চালাকি করলো কিভাবে? সে একটা ব্যাগ নিল এবং এই ব্যাগের মধ্যে ইয়ামানের কিছু মাটি ভরল এবং তার মাথার কিছু চুল কেটে ওই ব্যাগের মধ্যে ভরল, আর ব্যাগের মধ্যে একটা চিঠি দিয়ে দিল। ওই চিঠির মধ্যে সে লিখে দিছে যে ইয়ামানের পরিপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য, ইয়ামানের যত গুরুত্বপূর্ণ ভার, দায়িত্ব ভার এবং শাসন ক্ষমতার যত বড় দায়িত্ব, এটা পরিপূর্ণ আপনারই হাতে। বাদশাহ নামদার ইয়ামানের শাসক আপনি আছেন। এবং সে তার মাথার চুল দিয়ে এটাই বোঝাইতে চাইছে যে আমার মাথা আপনার সামনেই, আপনি যে কোনো সময় ইয়ামানে আসেন, আপনি আপনার নিজ হাতে আমার শিরচ্ছেদ করেন, আমার মাথা কেটে ফেলেন। এটা ছিল তার চালাকি। সে নমনীয় হয়ে ইমোশনাল একটা ব্ল্যাকমেল করেছে। তো তার এই নমনীয় কথার কারণে বাদশাহ নাজ্জাশী চিন্তা করলো আব্রাহা তো বড় ভালো মানুষ। তো বাদশাহ নাজ্জাশী তার উত্তরে আরো একটা চিঠি লিখলো। ওই চিঠির মধ্যে বলে দিল যে আব্রাহা, আমি তোমার জবাবে, তোমার কথায় সন্তুষ্ট হয়ে গেছি। আজ থেকে আমি ঘোষণা করে দিলাম এই ইয়ামানের গুরু দায়িত্ব এবং শাসন ভার পরিপূর্ণ তোমার হাতেই। আব্রাহা যখন ইয়ামানের শাসন নিজের হাতে পেয়ে গেল এবং ঘোষণা করে দেওয়া হলো, বাদশাহ নাজ্জাশী যখন ঘোষণা করে দিল যে ইয়ামানের গুরু দায়িত্ব পরিপূর্ণ আব্রাহার হাতেই, তখন আব্রাহা ইয়ামানের মধ্যে একটা বিশাল বড় গির্জা তৈরি করলো। ওই গির্জাটা ছিল এত উঁচু, এত উঁচু, মুফাসসিরিনে কেরাম বলেন, ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরে বলেন যে ওই গির্জাটা এত উঁচু ছিল, এত উঁচু
কোনো ব্যক্তি যদি মাথার মধ্যে টুপি দিয়ে ওই গির্জার উপরের দিকে তাকায় তাহলে তার মাথা থেকে টুপিটা পড়ে যাবে। এত উঁচা একটা গির্জা তৈরি করেছে আব্রাহা, এত উঁচু গির্জা। এবং এই গির্জার নাম দিয়েছে কলিস। গির্জার নাম কি? কলিস। কলিস কলাংসুয়াতুন, আরবিতে কলাংসুয়াতুন শব্দের অর্থ হচ্ছে টুপি। কলিস মানে হলো এমন গির্জা যেই গির্জার উচ্চতা দেখতে গিয়ে মাথা থেকে টুপি পড়ে যায়, ওই গির্জাকে বলা হয় কলিস। তো কলিস গির্জা নির্মাণ করার পর সে বাদশাহ নাজ্জাশীর কাছে আরো একটা চিঠি লিখলো। ওই চিঠির মধ্যে বলে দিল, বাদশাহ, আমি ইয়ামানের মধ্যে একটা বড় গির্জা তৈরি করেছি, আপনি একদিন ইয়ামানে আসেন এবং এই গির্জায় এসে ইবাদত করে যান, দেখে যান। এরপর সে সারা বিশ্বের মধ্যে ঘোষণা করে দিল, আমি ইয়ামানের মধ্যে যে গির্জা তৈরি করেছি, কোন ব্যক্তি যদি আমার তৈরি এই গির্জার মধ্যে সে ইবাদত করে, তওয়াফ করে, তাহলে কাবা শরীফের তওয়াফের কোনো প্রয়োজন নাই, কাবা শরীফে গিয়ে হজ করার কোনো প্রয়োজন নাই, ইবাদত করার কোনো প্রয়োজন নাই। যদি কোনো ব্যক্তি আমার গির্জার মধ্যে এসে তওয়াফ করে, তাহলে ওই ব্যক্তি কাবাতে তওয়াফ করলে যেই ফজিলত, যেই পরিমাণ সওয়াব, এর চাইতে অধিক পরিমাণে ফজিলত এবং সওয়াব তার আমলনামায় জুটে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। সে ঘোষণা করেছে তার গির্জায় যদি ইবাদত করে তাহলে কাবার চাইতে বেশি ফজিলত পাওয়া যাবে। এই ঘোষণা যখন সারা বিশ্বের মধ্যে পৌঁছে গেল, আরবের মানুষ তখন এই ঘোষণা শোনার পর মনক্ষুণ্ণ হইল, মনের মধ্যে বড় কষ্ট পাইল। যদিও তারা মুশরিক ছিল, কিন্তু আল্লাহ পাকের ঘর কাবা শরীফকে তারা বড়ই মহাব্বত করত, ভালোবাসত, সম্মান করত। কাবা শরীফকে তারা ইজ্জত দিত, কাবা শরীফের অসম্মান তারা কখনো হইতে দিত না। যখন তারা এই বিষয়টা দেখতে পারল যে আব্রাহা ঘোষণা করেছে গির্জায় ইবাদত করলে কাবা শরীফের ইবাদতের চাইতে বেশি সওয়াব পাওয়া যায়, তখন তারা অনেক কষ্ট পেয়েছে। আবার ইয়ামানের যে সমস্ত আহলে কিতাব ছিলেন, প্রকৃত খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন, তারা এই ঘোষণা শোনার পর তারাও মনে মনে অনেক কষ্ট পাইলেন যে আব্রাহা এটা কি বলল, আল্লাহ তাআলার ঘর কোথায় আর আব্রাহার তৈরি এই গির্জা কোথায়? এই গির্জায় ইবাদত করলে আল্লাহর ঘরের ইবাদতের চাইতে বেশি সওয়াব পাওয়া যায়, এটা আব্রাহা কেমন কথা বলল? এটা কেউ পছন্দ করে না এই কথাটা। একদিনের ঘটনা, রাতের বেলায় হঠাৎ করে কে যেন এই গির্জার মধ্যে আসছে, গির্জায় এসে বাথরুম করে দিছে, গির্জায় এসে বাথরুম করে দিছে। পরদিন সকালবেলায় আব্রাহা যখন আসছে, আসার পর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে কেমন যেন দুর্গন্ধ চলে আসতেছে তার নাকের মধ্যে। কি ব্যাপার, এত দুর্গন্ধ কিসের? আব্রাহা ভিতরের মধ্যে ঢুকে দেখে, হাই হাই, কে যেন বাথরুম করে দিয়েছে গির্জার মধ্যে। এখন সে ঘোষণা করল, যেই ব্যক্তি এই অপকর্ম করেছে, গির্জার মধ্যে বাথরুম করেছে, আমি ঘোষণা করলাম ওই ব্যক্তিকে তো অবশ্যই অবশ্যই আমি হত্যা করব, পাশাপাশি আল্লাহর ঘর কাবা শরীফকে আমি ধ্বংস করে দিব। বলেন নাউজুবিল্লাহ। কাবা শরীফকে ধ্বংস করে দিবে। আব্রাহা এই ঘোষণা দেওয়ার পর সে এবার প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে, কাবা শরীফ ধ্বংস করবে। তার সৈন্যবাহিনীদেরকে প্রস্তুত করতেছে। ওইদিকে একটি হাতি আনছে, বিশাল বড় হাতি, অনেক বড় সুঠাম দেহের অধিকারী একটা হাতি। ওই হাতির নাম হলো মাহমুদ। ওই হাতির নাম কি? মাহমুদ নামক একটা হাতি আনছে। মাহমুদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত। এবং এই হাতির সঙ্গে আরো 8, 10 কিংবা 12টা হাতি আনছে। তো আব্রাহার 12-14টা হাতি এবং তার হাজার হাজার সৈন্য, এদেরকে সে প্রস্তুত করতেছে কাবা শরীফের উপর আক্রমণ করবে, কাবা ধ্বংস করবে। এই ঘোষণা এবং তার কাজ এবং প্রস্তুতি সব কিছু যখন চলছে, এই বিষয়টা বুঝতে পেরে, জানতে পেরে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে জুলফার, রাজবংশীয় ব্যক্তি, সম্ভ্রান্ত বংশীয় একজন ব্যক্তি, তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন, আল্লাহ তাআলার ঘরকে ধ্বংস করবে, এটা কেমন কথা? তো জুলফারের নেতৃত্বে কয়েকজন সৈন্য নিয়ে তিনি আব্রাহার বিরুদ্ধে লড়াই করার জন্য আসলেন।
যে আব্রাহাকে কোনোভাবেই কাবা শরীফের উপর আক্রমণ করতে দেওয়া যাবে না। তো জুলফার আব্রাহার বিরুদ্ধে লড়াই করলেন। এই লড়াইয়ের মধ্যে আল্লাহ পাকের ইচ্ছায় আব্রাহা বিজয় লাভ করলো এবং জুলফার পরাজিত হলো। জুলফার পরাজিত হওয়ার পর জুলফারকে বন্দী করে আব্রাহা তার সঙ্গে নিয়ে গেছে। আব্রাহা রওনা হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পর আরো একজন ব্যক্তি, তার নাম হচ্ছে নৌফল, তার নাম হলো নৌফল। এই নৌফলের নেতৃত্বে, নৌফল না নুফাইল, এই নুফাইলের নেতৃত্বে আরো কয়েকজন সৈন্য আব্রাহার বিরুদ্ধে লড়াই করার জন্য আসলো। এরা যখন প্রতিরোধ শক্তি গড়ে তোলার চেষ্টা করেছে, এই সময় আব্রাহা তাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকেও পরাজিত করলো। এই সব হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছায়। তাদেরকে পরাজিত করে নুফাইলকে আব্রাহা বন্দী করে তার সঙ্গে নিয়ে নিছে। কারণ নুফাইল মক্কার রাস্তা খুব ভালো করে চিনে, এই কারণে নুফাইলকে সঙ্গে নিছে। আব্রাহা তার বাহিনী নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আব্রাহা যাইতে যাইতে এক পর্যায়ে মক্কার কাছাকাছি একটা জায়গা, ওই জায়গার নাম হচ্ছে মাগমুস। ওই মাগমুস নামক জায়গায় গিয়ে অবস্থান গ্রহণ করলো এবং তার একান্ত ব্যক্তিগত একজন বার্তাবাহক, তার নাম হচ্ছে হাতানা কিংবা হানাতা। এই হাতানা কিংবা হানাতা নামক বার্তাবাহককে সে পাঠাইলো মক্কাতুল মুকাররমায় এবং বলে দিল, তুমি মক্কায় গিয়ে মক্কার মানুষদেরকে জানিয়ে দাও, আমরা এসেছি আল্লাহর ঘর কাবার উপর আক্রমণ করার জন্য, কাবাকে ধ্বংস করার জন্য। কোন ব্যক্তি যেন আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা না করে। যদি কোনো ব্যক্তি আমাদেরকে বাধা দেয়, তাহলে তাদেরকে আমরা লড়াইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে পরাজিত করে আল্লাহর ঘরকে ধ্বংস করব। আর যদি আমাদেরকে বাধা না দেয়, তাহলে আমরা তাদের কোনো ক্ষতি করব না, আল্লাহর ঘরকে ধ্বংস করে আমরা এখান থেকে চলে যাব। এই সংবাদ নিয়ে যখন বার্তাবাহক গেল, মক্কাতুল মুকাররমার দায়িত্বে যিনি ছিলেন তিনি হলেন খাজা আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল মুত্তালিব আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আল্লাহর হাবিবের দাদার কাছে যখন এই সংবাদ পৌঁছাইল আব্রাহা এসেছে এই মক্কাতুল মুকাররমায় আক্রমণ করার জন্য, মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের উপর আক্রমণ করার জন্য এসেছে, এই সংবাদ যখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছাইল, আব্দুল মুত্তালিব তিনি বলতেছেন হাতানাকে, আমি তোমাদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না, আমাদের এত শক্তি হয় নাই তোমাদের বাদশার বিরুদ্ধে লড়াই করব, তোমাদের বাদশার বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই, আমরা তোমাদের প্রতিরোধ করতে পারবো না। তোমরা তোমাদের বাদশার কাছে গিয়ে জানিয়ে দাও, আব্রাহাকে জানিয়ে দাও, সে যেই উদ্দেশ্যে এসেছে ওই উদ্দেশ্য বাস্তবায়ন করুক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা তাকে বাধা দিব না, আমাদের কোনো সমস্যা নেই। সে আল্লাহর ঘরের উপর হামলা করতে এসেছে, আল্লাহর ঘরকে হামলা করুক, ধ্বংস করুক, কোনো সমস্যা নাই। এখন বলবেন আল্লাহর রাসূলের দাদা আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রেখে কুরবানি দিয়ে হলেও আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য তিনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে পারতেন, এরপরে তিনি এই কথা কেমনে বললেন? আমরা তো জানি খাজা আব্দুল মুত্তালিব আল্লাহ ভীরু একজন মানুষ ছিলেন, আল্লাহওয়ালা একজন মানুষ ছিলেন। আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা এসেছে, আব্রাহার বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন, আব্রাহার বিরুদ্ধে তিনি প্রতিরোধ গড়ে তুলবেন। তা না করে তিনি আব্রাহাকে বলতেছেন, তুমি আল্লাহর ঘরের উপর আক্রমণ করো, তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে পারবো না। এটা কেমন কথা? খাজা আব্দুল মুত্তালিব এমন ধর্মগুরু হয়ে, ধর্মবীর একজন ব্যক্তি হয়ে এই কথা কেমনে বললেন? খাজা আব্দুল মুত্তালিব হাতানার সঙ্গে আব্রাহার কাছে গেলেন মাগমুস নামক জায়গায়। ওইখানে গিয়ে আব্রাহার সঙ্গে দেখা করলেন। আব্রাহা চেয়ারের মধ্যে বসা। আব্রাহা যখন খাজা আব্দুল মুত্তালিবকে দেখলেন, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী, এত চমৎকার চেহারা, এই ব্যক্তিকে দেখার পর তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তিটা তো অবশ্যই সম্ভ্রান্ত বংশীয় মানুষ, সম্মানিত একজন মানুষ। এই কারণে তাকে দেখার পর তিনি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন। আব্রাহা আব্দুল মুত্তালিবকে দেখার পর চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছে। আব্দুল মুত্তালিবকে বলতেছে,
বার্তাবাহকের মাধ্যমে যে এই পয়গাম আমি পৌঁছেছি, এই পয়গাম তো শুনতে পারছেন? আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ শুনতে পারছি, বার্তাবাহক আমাকে সব কিছুই বলেছে। এবার আপনার কি মতামত? আমার মতামত হলো, তুমি এসেছো আল্লাহর ঘরের উপর আক্রমণ করার জন্য। আল্লাহর ঘরের উপর তুমি আক্রমণ করো বা করো, কোনো সমস্যা নাই, আমরা তোমাদেরকে বাধা দিতে যাব না। তবে আমি এখানে তোমার কাছে এসেছি একটা উদ্দেশ্যে। কি সেই উদ্দেশ্য? আমার উদ্দেশ্য হলো, তুমি এই যে মাগমুস নামক জায়গা পর্যন্ত পৌঁছাইছো, এর মধ্যে তুমি অনেকগুলো উট জব্দ করেছো, অনেকগুলো উট তোমার দখলে নিয়েছো। এই উটগুলোর মধ্যে 200 উট আছে, যেইগুলোর মালিক হলাম আমি। আমার 200 উট আমার কাছে ফিরিয়ে দাও। আব্রাহা বলে, আল্লাহর ঘরকে রক্ষা করার কোনো চিন্তা তোমার মাথায় নাই, তুমি তোমার উট নেওয়ার জন্য আসছো, তুমি কেমন মুসলমান? খাজা আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহর ঘর রক্ষা করার দায়িত্ব আমার না, আল্লাহর ঘরের মালিক আল্লাহ তাআলা আমাকে বানান নাই, কিন্তু এই যে 200 উট, এই 200 উটের মালিক আল্লাহ তাআলা আমাকে বানাইছেন। আমি আমার উটের মালিক, আমার উট আমাকে ফিরিয়ে দাও। আল্লাহর ঘর রক্ষা করবেন আল্লাহ, আল্লাহ তাআলাই রক্ষা করবেন তার ঘর। তার ঘরের উপর যদি কোনো শকুনের চোখ পড়ে যায়, ওই শকুনের চক্ষুকে আল্লাহ তাআলাই প্রতিহত করবেন। এটার দায়িত্ব আল্লাহ, আল্লাহ পরিপূর্ণ দায়িত্ব পালন করবেন। এই দায়িত্ব পালন করার কাজ কিন্তু আমার না। খাজা আব্দুল মুত্তালিব চলে গেলেন, মক্কায় গিয়ে ঘোষণা করে দিলেন, তোমরা প্রত্যেকেই যার যার নিরাপদ জায়গার মধ্যে গিয়ে পৌঁছে যাও। আব্রাহা এসেছে বাইতুল্লাহর উপর আক্রমণ করার জন্য, তোমরা তোমাদের নিরাপদ আশ্রয় গ্রহণ করো, আব্রাহাকে কেউ প্রতিরোধ করার জন্য যেও না। খাজা আব্দুল মুত্তালিব এই ঘোষণা দেওয়ার পর মক্কার কাবা শরীফের আশপাশের জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে। এদিকে খাজা আব্দুল মুত্তালিব রাতের বেলায় কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা শুরু করেছেন। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছেন, আয় আল্লাহ, এই যে আব্রাহা এসেছে, আব্রাহা আপনার ঘরের উপর আক্রমণ করার জন্য এসেছে, তার বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই, তার বিরুদ্ধে যুদ্ধ করার মতো সামর্থ্য আমাদের নাই। আয় আল্লাহ, আপনার ঘরকে রক্ষা করার দায়িত্ব আপনার, আপনি আপনার ঘরকে যেইভাবে রক্ষা করা দরকার ওইভাবে আপনার ঘরকে আপনি রক্ষা করুন। খাজা আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। পরদিন সকাল বেলায় যখন আব্রাহা এসেছে আল্লাহর ঘর আক্রমণ করার জন্য, সে তার সঙ্গে যেই 12-14টা হাতি নিয়ে এসেছিল, ওই হাতিগুলোকে নিয়ে আসলো কাবা শরীফের পাশে। একদিকে হাতিগুলোকে দাঁড় করাই, আরেকদিকে সে কাবা শরীফটাকে এরকম ভাবে শিকল দ্বারা পেঁচাইলো। শিকল দ্বারা পেঁচিয়ে ওই শিকল থেকে হাতিগুলোর গলার মধ্যে বেঁধে দিল, যাতে করে হাতিগুলো যখন শিকল ধরে টান দিবে তখন সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর ভূপাতিত হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য সে হাতি দ্বারা আক্রমণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দৃশ্য দেখতেছেন, সব কিছু দেখতেছেন। আল্লাহর ঘরকে ধ্বংস করে এমনি এমনি চলে যাবে, এটা তো কোশ্চিনকালেও সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এক ঝাঁক পাখি পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ফিলের মধ্যে বলতেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা আসমান থেকে এক ঝাঁক পাখি পাঠিয়ে দিলেন আব্রাহার বিরুদ্ধে লড়াই করার জন্য। ওই পাখিগুলোর ঠোঁটের মধ্যে, ওই পাখিগুলো কেমন ছিল? পাখিগুলো মুফাসসিরিনে কেরাম বলেন, কবুতর যতটুকু বড় এরকম কবুতরের সাইজের পাখি, আবার কেউ কেউ বলেন কবুতরের চাইতে একটু ছোট। ওই পাখিগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাখিগুলোর প্রত্যেকটার সঙ্গে 3টা করে পাথর দিয়েছিলেন। কয়টা করে পাথর? 3টা করে পাথর। এক একটা পাথর কত বড় বলেন তো দেখি? কবুতরের মতো বড় পাখি, তাহলে সে কত বড় পাথর নিতে পারবে? অনেক বড় পাথর নিবে নাকি?
এত ছোট একটা পাখি, এই পাখি সামান্য একটা পাথরই বহন করবে, এটাই স্বাভাবিক। মুফাসসিরিন একরাম বলেন, আল্লাহ পাক প্রত্যেকটা পাখির সঙ্গে 3টা করে পাথর দিয়েছেন। ওই পাথরগুলোর সাইজ হলো আমরা যে মসুরের ডাল খাই, ওই মসুরের ডাল যেমন এরকম সাইজ। আর প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল কোন মুশরিকের উপর, কোন কাফেরের উপর, কোন বেঈমানের উপর কোন পাথরটা পড়বে। ওই বেঈমানের নামে প্রত্যেকটা পাথরের মধ্যে তার নাম খোদাই ছিল, যে অমুক বেঈমানের উপর এইটা পড়বে, অমুকের উপর এইটা পড়বে, এরকম ভাবে খোদাই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিগুলোকে পাঠিয়ে দিলেন। এই পাখিগুলো উপর থেকে এরকম ভাবে পাথর নিক্ষেপ করতেছে। এই পাথরগুলো যখন পড়ে, তখন আল্লাহ পাক কুদরতি ভাবে যেই বেঈমানের নামে যেই পাথর, তার শরীরের মধ্যে ওই পাথরটাকে নিক্ষেপ করে দেন। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের শরীরের উপর পাথর নিক্ষেপ করেন। পাথর নিক্ষেপ করার পর তাদের অবস্থা কেমন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফিলের শেষ আয়াতের মধ্যে বলেন, ফাজালাহুম কাসফিন মাকুল। গরু যখন ভুসি খায়, গরু ভুসি খায়, ঘাস খায়, এই ভুসি এবং ঘাস খাওয়ার পর, ভুসি এবং ঘাস চর্বণ করার পর, চাবানোর পর এইগুলো যখন মাটির মধ্যে ফেলে, ওইগুলো যেরকম একেবারে মিসমার হয়ে যায়, এরকম ভাবে আল্লাহ তাআলার ওই পাখিগুলো যখন দুনিয়ার মধ্যে এই পাথরগুলো নিক্ষেপ করতেছিল, হাতির উপর যখন পাথর নিক্ষেপ করতেছিল, মানুষগুলোর উপর যখন পাথর নিক্ষেপ করতেছিল, তখন যার শরীরের উপরে পাথরটা পড়তেছিল, সে সঙ্গে সঙ্গে গরুর চর্বিত ওই ভুসির মতো হয়ে যাচ্ছিল, ওই রকম ভুসির মতো হয়ে যাচ্ছিল। এক একজন মানুষ চিৎকার করতেছিল, ছটফট করতেছিল। আল্লাহ পাকের ঘরের উপর আক্রমণ করতে এসে আল্লাহ পাক তাদেরকে এমন নমুনা দেখিয়েছেন, ভবিষ্যতে কেউ যদি আল্লাহর ঘরের উপর আক্রমণ করতে আসো, আল্লাহর ঘরকে ধ্বংস করতে আসো, তাহলে তোমাদের এমন করুণ পরিণতি হবে। এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিটাকে নিরাপদ বানিয়েছেন। নিরাপদ ভূমিতে কোনো ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে গুস্তাখি করে, বিয়াদবি করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন নেন। কিয়ামতের আগে এই পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় দাজ্জাল প্রবেশ করতে চাইবে। দাজ্জাল সারা দুনিয়া ব্যাপী ঘুরবে, সারা দুনিয়ার মানুষদেরকে ধোঁকা দিবে, প্রতারণা করবে, সারা দুনিয়ার মানুষদেরকে সে ধোঁকায় ফেলবে। দাজ্জাল সারা দুনিয়া ব্যাপী ঘুরে বেড়াবে। আমাদের এই বিরুলিয়াতেও দাজ্জাল আসবে, মনে রাখবেন, এই বিরুলিয়াতেও দাজ্জাল আসবে। সারা দুনিয়ার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতেই দাজ্জাল যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জায়গা, 2টা শহর এমন রাখছেন, এই 2 শহরকে এমন নিরাপদ বানিয়েছেন, এই 2 শহরের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে চাইলেও করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, আয় আল্লাহ, এই মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারাকে আপনি নিরাপদ ভূমি বানিয়ে দেন, নিরাপদ বানিয়ে দেন। আল্লাহ তাআলা এমন নিরাপদ বানিয়েছেন, কিয়ামতের আগে দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে চাইবে, কিন্তু সে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপর আক্রমণ করবেন। যখন সে মক্কা মদিনায় ঢোকার প্রবেশ দ্বার পর্যন্ত পৌঁছে যাবে, দরজা পর্যন্ত পৌঁছে যাবে, ঈসা নবীর আক্রমণের কারণে সে ওই জায়গার মধ্যে নিহত হবে, মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হস্তি বাহিনীর সঙ্গে এই যে আচরণ করলেন, এই যে ব্যবহার করলেন, এবার হস্তি বাহিনী আক্রমণ করতেছে, আল্লাহ পাক তাদের উপর পাল্টা আক্রমণ করতেছেন, পারমাণবিক বোমা পাঠাইতেছেন। এই যে আজকে দুনিয়া ব্যাপী পারমাণবিক বোমা তৈরি হয়েছে, কতজন কত ধরনের বোমা তৈরি করেছে, এইগুলো কেমনে হয়েছে?
এই সূরাতুল ফিলের উপর রিসার্চ করেছে মানুষ, বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে, এরপরে তারা পারমাণবিক বোমা তৈরি করেছে। অন্যথায় পারমাণবিক বোমা তৈরি করা কারো পক্ষে সম্ভব ছিল না। মানুষ ছাড়া কিভাবে বোমা নিক্ষেপ করা যায়, এই সিস্টেমটা আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবুল ফিলের ওই ঘটনার মাধ্যমে সারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আর এই ঘটনার উপর রিসার্চ করে আজকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তারা দেখা যায় মানুষ ছাড়াই বোমা নিক্ষেপ করে। এই যে মানুষ ছাড়া বোমা নিক্ষেপ করার সিস্টেম, এটা তারা তৈরি করেছে, রিসার্চ করে বের করেছে এই সূরাতুল ফিল থেকে। অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। এইগুলো তৈরি হয়েছে কিভাবে? এই যে বৈজ্ঞানিকরা বিজ্ঞানের বিভিন্ন ধরনের রিসার্চ এইগুলো তারা করে কোরআনুল কারীমের মাধ্যমে। আপনারা তো মনে করেন যে কোরআন হইতে 1400 বছর আগের কথা, 1400 বছর আগের একটা বাণী, তো এইটার মধ্যে আবার আপডেট কোনো কিছু আছে নাকি? আপডেট কোনো কিছুই তো নাই। কোরআন ডিজিটাল না, কোরআন স্মার্ট হইতে পারে নাই, এরকম আমাদের চিন্তাধারা আছে না? হ্যাঁ, কোরআন স্মার্ট হইতে পারে নাই, অথচ স্মার্ট কোরআন কোরআনের পরতে পরতে পাওয়া যায়। কোরআনুল কারীম 1400 বছর আগেও ছিল স্মার্ট, এখনো স্মার্ট। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এমন ভাবে সিস্টেম বর্ণনা করেছেন, আর এইগুলোর উপর রিসার্চ করে বৈজ্ঞানিকরা বিভিন্ন ধরনের আইটেম, বিভিন্ন সিস্টেম তৈরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হস্তি বাহিনীর সঙ্গে এই যে আচরণ করতেছেন, এর মধ্যে আমি শুরুতেই বলেছিলাম একটা হাতি ছিল আব্রাহার, ওই হাতিটা ছিল সবচেয়ে বড়। ওই হাতির নাম কি বলেছিলাম? মাহমুদ। আলোচনা মনে হয় ভালোভাবে শুনতেছেন না। সবচেয়ে বড় হাতির নাম বলেছি কি? মাহমুদ। মাহমুদ শব্দের অর্থ কি বলেছি? কথা বলে না। প্রশংসিত, প্রশংসিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মাহমুদ নামক হাতি, ওই হাতির কাছে নৌফাল নামক ওই যে ব্যক্তির কথা বললাম, নুফাইল নামক ব্যক্তি, ওই নুফাইল নামক ব্যক্তি ওই মাহমুদ নামক হাতির কানে কানে গিয়ে বলতেছে, আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আব্রাহা তোমাকে নিয়ে যাবে, তুমি তখন আল্লাহর ঘর ধ্বংস করার জন্য যেও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কুদরতি ভাবে ওই হাতিটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাতির কানের মধ্যে এই কথাটা পৌঁছায় দিয়েছেন কুদরতি ভাবে, যার কারণে হাতিটা সঙ্গে সঙ্গে তার জায়গার মধ্যে বসে গেছে, আর উঠে না। সবাই মিলে পিরাপিরি করে, টানাটানি করে, ধাক্কাধাক্কি করে, হাতি উঠে না। ব্যাপারটা কি? এবার সকলে মিলে হাতির উপর আক্রমণ করছে, সবাই পিটায়, অনেক পিটানো সহ্য করতে না পেরে এক পর্যায়ে হাতিটা উঠছে ঠিক, কিন্তু আল্লাহর ঘরের উপর আক্রমণ না করে সে উল্টো পথে রওনা হয়ে গেছে, উল্টো দিকে রওনা হয়ে গেছে। এই হাতি যখন আল্লাহর ঘরের উপর আক্রমণ করে না, সে উল্টো দিকে রওনা হয়ে গেছে। বাধ্য হয়ে আব্রাহা অন্যগুলোর মাধ্যমে আল্লাহর ঘরের উপর আক্রমণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাতিগুলোকে সামান্য পারমাণবিক বোমা, সামান্য একটা পাথরের মাধ্যমে এই হাতিগুলোকে চর্বিত ভুসির মতো বানিয়ে দেন। একটা পাথর আব্রাহার নামে ছিল কি ছিল না? কথা বলে না, জোরে কথা বলেন। একটা পাথর আব্রাহার নামে আছে কিনা? আব্রাহার নামে একটা পাথর। ওই পাথরটা যখন আব্রাহার গায়ের মধ্যে এসে পড়ছে, আব্রাহা সঙ্গে সঙ্গে কুকুরের মতো চিৎকার শুরু করে দিছে, ছটফট করতেছে। ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, উপরে তাকায়, সব দিকে তাকায়, কিন্তু সে চোখে কিছুই দেখতে পায় না। সব দিকেই শুধু অন্ধকার আর অন্ধকার, সব দিকে শুধু ঝাপসা দেখতে পায়। আব্রাহা চিৎকার করতে করতে, কুকুরের মতো চিৎকার করতে করতে পিছনের দিকে দৌড়াইতে থাকে। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে সে ইয়ামানে পৌঁছে যায়। ইয়ামানে যাওয়ার পর অনেক দিন পর্যন্ত এই পাথরের আঘাত ভোগ করতে করতে, ছটফট করতে করতে, মৃত্যুর যন্ত্রণা সইতে সইতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিলে তিলে ইয়ামানের মানুষের সামনে তাকে যন্ত্রণাদায়ক মৃত্যুর স্বাদ দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছেন। এরকম ভাবে আল্লাহর ঘরের উপর যারা আঘাত করতে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরকে সম্মানিত করেছেন, মুবারক বানিয়েছেন।
এই ঘরের সম্মান এবং আজমত গোটা দুনিয়ার সমস্ত ঘর, সমস্ত মসজিদ, সমস্ত মাদ্রাসা, সমস্ত গির্জা, যত জায়গা আছে, যত ঘর আছে, যত দালান কোঠা আছে, সব কিছুর উপর আল্লাহ তাআলা তার ঘরের সম্মান এবং মর্যাদা বাড়িয়েছেন। আল্লাহর ঘরের এত সম্মান, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হাওয়াকে দুনিয়াতে তৈরি করলেন, জান্নাতের মধ্যে তাদেরকে দিয়ে দিলেন, তৈরি করে জান্নাতের মধ্যে দিয়ে দিলেন এবং বলে দিলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। তোমরা জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো, জান্নাতের মধ্যে থাকতে থাকো, এবং আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত দিয়েছি, যত সুন্দর সুন্দর ফল ফ্রুট দিয়েছি, এই সমস্ত ফল ফ্রুট তোমরা ভক্ষণ করতে থাকো। আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দেওয়ার পর বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের ধারে কাছেও তোমরা যেও না। ওই গাছের ফল খাইবা তো দূরের কথা, ওই গাছের ধারে কাছেও যেও না। তো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জান্নাতের মধ্যে হাঁটতেছেন, হাঁটতে 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 এক পর্যায়ে তিনি জান্নাতের বর্ডার পর্যন্ত পৌঁছে গেছেন। জান্নাতের বর্ডারে যাওয়ার পর দেখতে পাইলেন জান্নাতের বাহিরে একজন বুজুর্গ দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? একজন বুজুর্গ, তার মাথার মধ্যে পাগড়ি, শরীরের মধ্যে পাঞ্জাবি, আবার দেখতে শুনতে খুব ভালো, বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির মতো মনে হয়। ওই বুজুর্গ হাওয়াকে লক্ষ্য করে বলতেছে, হাওয়া, জান্নাতে থাকতেছো, তোমার কেমন লাগতেছে? বলে, হ্যাঁ, আমি আমার স্বামী সহ জান্নাতের মধ্যে আছি, খুব ভালোই আছি, ভালোই লাগতেছে। জান্নাতের পরিবেশ ভালো, জান্নাতের নহরগুলো ভালো, জান্নাতের ফল ফ্রুট ভালো, জান্নাতের মধ্যে যা কিছু আছে সবকিছুই তো ভালো, ভালো লাগতেছে। এবার এই বুজুর্গ বলে, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এই জান্নাতের মধ্যে কি তুমি চিরদিন থাকতে চাও নাকি? বলে, হ্যাঁ, জান্নাতের এত নিয়ামত থাকা সত্ত্বেও কে চাইবে না সারা জীবন থাকতে? আমি তো সারা জীবনই থাকতে চাই। যদি তুমি জান্নাতের মধ্যে সারা জীবন থাকতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছ থেকে তোমাকে ফল ভক্ষণ করতে হবে। হাওয়া বলে, আল্লাহ তাআলা তো আমাদেরকে নিষেধ করেছেন ওই গাছের ফল ভক্ষণ করতে। ওই বুজুর্গ বলে, আসলে আল্লাহ তাআলা তো চায় না তুমি জান্নাতের মধ্যে চিরদিন থাকো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা চায় না তুমি জান্নাতে থাকো। এবার হাওয়া বলতেছেন, তাহলে আমি এখন কি করব? বলে, ওই গাছের ফল ভক্ষণ করো, যদি ভক্ষণ করতে পারো তাহলে চিরদিন তুমি জান্নাতের বাসিন্দা হয়ে যাইবা। এই কথা শোনার পর হাওয়া ওই গাছ থেকে একটা ফল নিলেন। ওই বুজুর্গ তো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ওই বুজুর্গ, সে জান্নাতের বাহির থেকে কথা বলতেছে, তার সামর্থ্য নাই, সে জান্নাতে জিন্দেগিতে প্রবেশ করতে পারবে না, কারণ ওই বুজুর্গ হচ্ছে শয়তান। সে নিজে ছিঁড়ে দেয় নাই, হাওয়াকে বলছে তুমি একটা ফল ছিঁড়ো এবং খাও। হযরতে হাওয়া যখন ওই একটা ফল নিয়ে ভক্ষণ করলেন, ওই শয়তান বলতেছে, আরেকটা ফল নাও আর তোমার স্বামীর জন্য নিয়ে যাও। তোমার স্বামীকে এই কথা বলতে যাইবা না যে অমুক গাছের ফল, তোমার স্বামীকে তুমি ফলটা দিবা আর শুধু বলবা যে আপনি এটা ভক্ষণ করেন। আমরা অনেকে হযরতে আদমকে গালিগালাজ করি কি করি না? এরকম মানুষ আছে কিনা? বিশেষ করে আউল ফাউল বাউল যেগুলো আছে, এরা আদম নবীকে গালিগালাজ করে। আদম নবী নাকি গুনাহ করছে, আল্লাহর অবাধ্যাচরণ করছে, আল্লাহর ফরমান লঙ্ঘন করছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, এই কথা বলে কি বলে না? অথচ আদম নবী তো জানতেনই না যে এটা কোন গাছের ফল। আর আদম নবী তো এটা গুনাহ করে চিন্তাও করতে পারেন নাই যে তার স্ত্রী হাওয়া এরকম একটা ভুল করবে, এটা তো তিনি চিন্তাও করতে পারেন নাই। তিনি ফল পাওয়ার পর ভক্ষণ করলেন, পরক্ষণেই তার বাথরুমের ব্যাগ দেখা দিছে। বাথরুমের ব্যাগ দেখা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে লক্ষ্য করে বললেন, ফাআযাল্লাহুমা আশ-শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি ওয়া কুল্লা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদুম
ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন কুল্না বিতু মিনহা জামিআ। এই লম্বা আয়াত, লম্বা বিস্তারিত আলোচনা। আল্লাহ পাক আদমকে বললেন, তুমি তোমার স্ত্রী সহ জান্নাত থেকে বের হয়ে দুনিয়ার মধ্যে নেমে যাও। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে চলে আসলেন। দুনিয়াতে আদম নবী কোথায় আসছেন? শ্রীলঙ্কায়। মনে রাখবেন, কোথায় আসছেন? শ্রীলঙ্কায়। হাওয়া দুনিয়ার মধ্যে এসেছেন জেদ্দায়। কোথায়? জেদ্দায়, সৌদি আরবের জেদ্দা, বিখ্যাত এয়ারপোর্ট, আপনারা চিনেন, জানেন। আদম নবী আসছেন শ্রীলঙ্কায়, হাওয়া আসছেন জেদ্দায়। জেদ্দাকে জেদ্দা কেন বলা হয়? জাদ্দাতুন শব্দের অর্থ হলো দাদি, নানি। আরবিতে জাদ্দাতুন শব্দের অর্থ কি? দাদি, নানি। হাওয়া যেহেতু এক দৃষ্টিকোণ থেকে আমাদের দাদি, নানি, কারণ আমাদের বাবার মা, আমাদের মায়ের মা, তাহলে দাদি, নানি হয় কি হয় না? তো তিনি যেহেতু আমাদের দাদি, নানি, এই কারণে জেদ্দাকে জেদ্দা বলা হয়, কারণ জাদ্দাতুন শব্দের অর্থ হচ্ছে দাদি, নানি। মনে থাকবে? এবার তারা দুইজন দুনিয়ার মধ্যে যখন নেমে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে যখন নামিয়ে দিলেন, তারা এবার নিজেদের ভুল বুঝতে পারছেন। আল্লাহ তাআলার কাছে তওবা করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা তো ভুল করেছি, আমরা তো আপনার সীমা লঙ্ঘন করে ফেলেছি। আয় আল্লাহ, আপনি যদি আমাদের উপর রহম না করেন, তাহলে তো আমাদের জালেমদের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাবা আলাইহি। তারা অনেক কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন, তাদেরকে মাফ করে দিয়েছেন। এবার আদম নবীকে আল্লাহ তাআলা বললেন, আপনি রওনা হন। ওদিকে হাওয়াকে বললেন, তুমিও রওনা হও। আদম নবী রওনা হয়েছেন, ওইদিকে হাওয়াও রওনা হয়েছেন। আদম নবী যখন মক্কার একটা বিখ্যাত জায়গা, নাম হচ্ছে আরাফা, হাজী সাহেবরা অনেকেই গেছেন। হাজী সাহেব যারা, তারা তো অবশ্যই গেছেন, কারণ আরাফার ময়দানে অবস্থান করতে হয়। আরাফা নামক জায়গা, ওই জায়গা পর্যন্ত হযরতে আদম নবী পৌঁছে গেছেন। ওইদিকে জেদ্দা থেকে রওনা হয়ে হাওয়াও পৌঁছে গেছেন আরাফায়। আরবিতে আরাফা শব্দের অর্থ হলো আল আরাফা। আরাফা ইয়ারিফু মারিফাত, মানে হলো পরিচয় লাভ করা, পরিচয় লাভ করা, পরিচিত হওয়া। যেহেতু আমাদের আব্বা আদম এবং আমাদের মা হাওয়া দুনিয়াতে আসার পর সর্বপ্রথম এই আরাফা নামক জায়গাতেই তাদের পরিচয় হয়েছে সর্বপ্রথম, এই কারণেই আরাফাকে আরাফা বলা হয়। অনেকগুলো কথা, পয়েন্ট কিন্তু বলতেছি, এইগুলো মনে রাখবেন ইনশাল্লাহ। আদম এবং হাওয়া আরাফা নামক জায়গায় তারা উভয়ে সাক্ষাৎ হলো। এই সাক্ষাতের মাধ্যমে উভয়ের মধ্যে আবার পরিচয়, পরিচিতি সবকিছু হলো। এবার তারা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে যখন দুনিয়াতে পাঠাইতেছেন, তখন তার সঙ্গে একটি ঘর দিয়েছিলেন। তাবরানী শরীফের হাদিস, আল্লাহ পাক আদম নবীকে বলেছেন, এই যে তোমাকে আমি একটি ঘর দিয়ে দিলাম, এই ঘর দুনিয়ার মধ্যবর্তী জায়গার মধ্যে স্থাপন করবে এবং এই ঘরের চতুর্পাশে তুমি তওয়াফ করবে, ইবাদত করবে। আদম নবী দুনিয়াতে আসার পর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরকে মক্কাতুল মুকাররমায় স্থাপন করে দিলেন এবং বৈজ্ঞানিকরা রিসার্চ করেছেন, ওই ঘরটা এমন একটা জায়গার মধ্যে স্থাপন করা হয়েছে, ঘরের চতুর্দিকের জায়গা সারা পৃথিবী ব্যাপী একেবারে সমান সমান চতুর্দিকে। এই ঘরের ইবাদত করেন হযরতে আদম এবং হাওয়া। আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর ইবাদত করেন। আল্লাহ পাকের বান্দা আদম এবং হাওয়া, তাদের পরবর্তী নবী যিনি দুনিয়াতে আসছেন, তিনি হলেন হযরতে শীশ নবীও আল্লাহ পাকের ঘরের ইবাদত করেছেন, আল্লাহ তাআলার ঘরে তওয়াফ করেছেন। শীশ নবী দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়াতে আসলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে নূহ নবীও ৯৫০ বছর পর্যন্ত আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর তওয়াফ করেছেন, ইবাদত করেছেন। নূহ নবী ৯৫০ বছর পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় মানুষদেরকে ডেকেছেন। এর মধ্যে ৪০, ৪২ কিংবা ৮০ থেকে ৮২ জন মানুষকেই তিনি হেদায়েতের পথে আনতে পেরেছেন, আর বাকি সব মানুষ পথভ্রষ্ট।
আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপর রাগান্বিত হয়েছেন, এদের উপর প্লাবন এসেছে, গোটা দুনিয়া প্লাবনে ভেসে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিস্তির মধ্যে ঈমানদার মুসলমানদেরকে নিয়ে রওনা হয়ে গেছেন। ওইটা লম্বা কাহিনী, অন্যদিকে যাব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যখন প্লাবন হয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন এই প্লাবন থেকে বাঁচানোর জন্য কাবা শরীফ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য কাবা শরীফকে উঠিয়ে তুমি চতুর্থ আসমানে নিয়ে যাও। সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে কাবা শরীফকে নিয়ে যাওয়া হলো। চতুর্থ আসমানে যখন কাবা শরীফ, তখন এর মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা শেষ। এরপরে আরো দুইজন নবী দুনিয়াতে আসছেন, হযরতে সালেহ এবং হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালেহ এবং হুদ নবী দুনিয়াতে আসার পর তারা কাবা শরীফে গিয়ে ইবাদত করবেন, তওয়াফ করবেন, কিন্তু মক্কায় যাওয়ার পর দেখেন কাবা নাই, কাবা চতুর্থ আসমানে। এবার তারা কাবা শরীফের ইবাদত করবেন, কাবা নাই। একটা জায়গা তারা চিহ্নিত করলেন এবং ওই জায়গার মধ্যে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করলেন, তওয়াফ করলেন, ফিরে আসলেন। এইভাবে পরবর্তী পয়গম্বর আজরের সন্তান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন। ইব্রাহিম নবী যখন দুনিয়াতে আসছেন, তখন ইব্রাহিম নবীর বয়স হয়ে গেছে এরই মধ্যে 100 বছরের কাছাকাছি। ইব্রাহিম নবীর স্ত্রী যিনি সারা, সারার বয়স হয়ে গেছে 90 এর কাছাকাছি। এখন সারার কোনো সন্তান হয় না, ইব্রাহিম নবী সন্তানহীন হয়ে আছেন। একদিন ইব্রাহিম নবী তার স্ত্রী সারাকে নিয়ে রওনা হয়েছেন, শাম দেশে যাবেন। তার এলাকা থেকে রওনা হয়ে যখন তিনি শামের দিকে যাচ্ছেন, পথির মধ্যে মিশর পাড়ি দেওয়া লাগে। মিশরের তখনকার বাদশা ছিল সিনান ইবনে উলওয়ান নামক একজন বাদশা। ওই বাদশা মিশরে শাসন করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান দিয়ে যখন পাড়ি দিতেছেন, তখন সিনানের কাছে তার লোকেরা গিয়ে পৌঁছাইলো যে একজন সুন্দরী রমণী আমাদের এই এলাকা দিয়ে অতিক্রম করতেছে। সিনানের একটা দুশ্চরিত্র ছিল, খারাপ অভ্যাস ছিল, যখন তার এলাকার মধ্য দিয়ে কোন সুন্দরী রমণী যাইত, ওই সুন্দরী রমণীর সঙ্গে সে শারীরিক সম্পর্ক করত। বলেন নাউজুবিল্লাহ। এই সংবাদ যখন সিনানের কাছে পৌঁছাইলো, সিনান বলল ওই রমণীকে আমার কাছে নিয়ে আসো। যদিও 90 বছর বয়স, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রূপ লাবণ্য অনেক দিয়েছেন, যার কারণে এখনো পর্যন্ত রমণীদের মতোই দেখা যায়। সারাকে নিয়ে আসা হলো। এখন হযরত ইব্রাহিম নবী বলতেছেন, সারা, তোমাকে যখন সিনান জিজ্ঞাসা করবে আমাদের মধ্যে সম্পর্ক কি, তখন তুমি বলবা তুমি আমার বোন, আমি তোমার ভাই, আমাদের মধ্যে ভাই বোনের সম্পর্ক পরিচয় দিবা। সারা বলতেছেন এই মিথ্যা কথা আমি বলতে পারবো না। ইব্রাহিম নবী বলতেছেন এটা কোনো মিথ্যা নয়, বরং যেহেতু তুমিও আদম সন্তান, আমিও আদম সন্তান, এই দৃষ্টিকোণ থেকে আমরা উভয় ভাই বোনের পরিচয় দিবা। এবার তাকে নিয়ে যাওয়া হলো। সিনান জিজ্ঞাসা করে মান আনতি, তুমি কে, ওয়া মান হুয়া, এবং তোমার সঙ্গে ওই পুরুষ লোকটাকে। তিনি বলতেছেন আমাদের উভয়ের মধ্যে ভাই বোনের সম্পর্ক। সিনান বলে ভাই বোন হও আর যাই হও, তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করব। বলেন নাউজুবিল্লাহ। শারীরিক সম্পর্ক করতে চাইছে। এদিকে ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে হাত তুলে দিয়ে বলে, আল্লাহ, আমার স্ত্রীকে তো এই নষ্ট করার চেষ্টা করতেছে, আল্লাহ আমার স্ত্রীর সম্ভ্রম রক্ষা করার দায়িত্ব আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর কাছে ওহী পাঠান, বলেন হে ইব্রাহিম, আমি যদি আপনার স্ত্রীর সম্ভ্রম রক্ষা করি, এরপরেও আপনার মনের মধ্যে একটা সন্দেহ থাকতে পারে আপনি মানুষ হিসাবে। এই কারণে আপনি একটা কাজ করেন, ওই যে সিনান রাজার বাড়ির দিকে তাকান, এই বাড়ির সামন থেকে নিয়ে এই পর্যন্ত যত আবরণ আছে, যত গাছপালা আছে, যত দেয়াল আছে, সবকিছু আমি সরিয়ে দিলাম। আপনি তাকাইলেই সারার সঙ্গে কি আচরণ হচ্ছে না হচ্ছে আপনার চোখে, আপনার নিজের চোখেই সবকিছু দেখতে পারবেন। ইব্রাহিম নবী তাকাইলেন, দেখতে পাইলেন সারার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে। তিনি দেখলেন
সারার সঙ্গে অপকর্ম করার জন্য যখন সিনান সামনের দিকে অগ্রসর হয়েছে, ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনানের হাত পাকে জমিনের মধ্যে দাবিয়ে দিয়েছেন। সিনানের হাত পা জমিনের মধ্যে দাফন হয়ে গেছে। এবার সিনান মাফ চায়, সারা আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। সারা মাফ করে দিলেন, আল্লাহ তাআলা তাকে হেফাজত করলেন। দ্বিতীয়বার আবার আক্রমণ করতে যায়, আবারও জমিনের মধ্যে দাফন হয়ে যায়, আবারও ক্ষমা চায়, আবারও মাফ করে দেওয়া হয়, আবারও আল্লাহ পাক তাকে হেফাজত করেন। আবার তৃতীয়বার যখন আক্রমণ করতে যায় তখন আবারও তার হাত পা দাফন হয়ে যায়। এবার আবার ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে হেফাজত করে নেন। ওই সময় হযরতে সারা বলতেছেন, হে সিনান, তৃতীয়বার তো এরকমটা করলা, চতুর্থবার যদি তুমি আবার এরকম করো, আমি তোমাকে আর ক্ষমা করব না, আমি তোমার জন্য কোনো সুপারিশ করব না। আল্লাহ তাআলা তোমাকে যেই শাস্তি দেওয়ার দিবেন, আমি তখন তোমাকে রক্ষা করতে পারবো না। বলে, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, আর তোমার সঙ্গে আমি খারাপ আচরণ করব না। বিপদ থেকে রক্ষা হয়েছে। এবার সিনান সারাকে বলতেছে, সারা, তুমি আমাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছো, অতএব আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি। এবার আমি তোমাকে একটা হাদিয়া দিতে চাই। কি হাদিয়া দিবেন? আমার একজন সন্তান আছে, আমার একজন সুন্দরী রমণী কন্যা সন্তান রয়েছে, যুবতী সন্তান। এই সন্তান হাজেরাকে আমি তোমার কাছে হাদিয়া দিয়ে দিলাম। হাজেরাকে নিয়ে সারা রওনা হয়ে গেছেন ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলেন, ইব্রাহিম, আমার তো সন্তান হয় না, অনেক বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সন্তান হয় না, 90-এ পৌঁছে গেছি। এক কাজ করেন, আপনি হাজেরাকে বিয়ে করে ফেলেন, যদি হাজেরার গর্ভকে আলোকিত করে একজন সন্তান আসে তাহলে তো ভালোই হয়। ইব্রাহিম নবী হাজেরাকে বিয়ে করে ফেললেন। হাজেরাকে বিয়ে করার কিছুদিনের মধ্যেই তার গর্ভে সন্তান চলে আসে। হাজেরাকে বিয়ের কিছুদিনের মধ্যে সন্তান আসে। এইটা দেখার পর সারা, তিনি মনে, তার মাইন্ডের মধ্যে লাগছে যে আমার সতীনের ঘরের মধ্যে সন্তান চলে আসছে, অথচ আমি এতদিন সংসার করলাম, আমার কোনো সন্তান আসে না। এই জন্য তিনি এবার তার সতীনকে বলতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমার কান ছিদ্র করে লোহা পরিয়ে দিব। শপথ করে ফেলছেন। শপথ করার কিছু সময় পর তিনি অনুধাবন করতে পারলেন, হাই হাই, আমি এটা কি করলাম। পরক্ষণেই তিনি ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলতেছেন, আমি তো এমন একটা শপথ করে ফেলেছি যে হাজেরার কান ছিদ্র করে আমি তার কানের মধ্যে লোহা পরিয়ে দেব। ইব্রাহিম নবী বলতেছেন, কোনো সমস্যা নেই, তুমি যে শপথ করেছো এই শপথ পূরণ করো। তুমি একটা কাজ করো, একেবারে চিকন একটা লোহার টুকরা নিয়ে আসো এবং তার কান ছিদ্র করে তার কানের মধ্যে ওই চিকন লোহার টুকরা পরিয়ে দাও। এখান থেকেই সর্বপ্রথম পৃথিবীতে মেয়েদের কান ফোড়া করা শুরু হয়। সুবহানাল্লাহ কইন না। এরপরে এই কানের মধ্যে যখন ফুল পরিয়ে দেওয়া হয় তখন হাজেরার সৌন্দর্য আগের চাইতে অনেক বেড়ে যায়। এটা দেখার পর সারা আবার ঈর্ষান্বিত হয়, আবার বলেন যে আমি তোমার পায়ের মধ্যে শিকল পরিয়ে দিব। আবার শপথ করে বসে। ইব্রাহিম নবী এবার বলতেছেন, আবার শপথ করলা, তাহলে এক কাজ করো, তুমি একেবারে পাতলা শিকল নিয়ে আসো, এই শিকলটা তার পায়ের মধ্যে পরিয়ে দাও। তিনি পাতলা শিকল নিয়ে আসলেন, পায়ের মধ্যে পরিয়ে দিলেন। এই পায়ের মধ্যে শিকল পরিয়ে দেওয়ার পর এবার তিনি যখন হাঁটেন তখন পা থেকে ঝুমঝুম শব্দ হয়, খুব ভালো লাগে। তো আগের চাইতে সৌন্দর্য এবং হাঁটার ভাব ভঙ্গিমা সবকিছুই বেড়ে গেছে। তো এটা সর্বপ্রথম এই সময় থেকেই মেয়েদের পায়ের মধ্যে নূপুর পরা শুরু হয়েছে, এখান থেকেই। তো এটা দেখার পর তিনি তো আরো ঈর্ষান্বিত হয়ে গেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন অপেক্ষা করতেছেন। তিনি বড় আতিথেয়তা পরায়ণ ছিলেন, মেহমানদারি তিনি খুব ভালোবাসতেন। তো মেহমানদারিতার জন্য তিনি অপেক্ষা করতেছেন, কোনো মেহমান বাড়ির মধ্যে আসে না। তো অপেক্ষা করতে করতে একদিন তিনি দেখতে পান তার বাড়ির মধ্যে 3 জন, 6 জন, 8 জন কিংবা 10 জন, 12 জন, এরকম রেওয়ায়েত আছে যে কয়েকজন মেহমান বাড়ির মধ্যে আসছে। তখন তিনি এই মেহমানদের সামনে খাবার পরিবেশন করলেন। আমি খুব শর্টকাট বলতেছি, মেহমানদের সামনে খাবার পরিবেশন করলেন এবং এই খাবার পরিবেশন করে মেহমানদেরকে বললেন যে আপনারা খাবার ভক্ষণ করেন। এবার মেহমানরা খাবার খায় না, আবার কোনো কথাও বলে না। তিনি তো মনে মনে ভয় পেয়ে গেছেন, হাই হাই, এটা কেমন মেহমান, কোনো কথাও বলে না, খাবারও খায় না, এনে দিলাম এত খাবার খায় না, ব্যাপারটা কি? তো তিনি চিন্তা করতেছেন, আবার মনে মনে ভয় পাইতেছেন। আল্লাহ পাক এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন কুরআনুল কারীমের মধ্যে, আমি সেই দিকে যাব না। তো মেহমান যখন খাবার খাইতেছে না তখন তিনি চিন্তা করতেছেন। এরই মধ্যে মেহমানের মধ্যে একজন বলে ফেললেন যে আপনার টেনশন করার কোনো
কাজ নাই, আপনার চিন্তা করতে হবে না। আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আমরা দুইটা উদ্দেশ্য নিয়ে এই দুনিয়ার মধ্যে এসেছি। আমাদের 1 নম্বরের উদ্দেশ্য হলো আপনার ভাই হারান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের নাম হচ্ছে হারুন, ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হচ্ছে হারান। আপনার ভাই হারানের যে সন্তান লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। এই লূতের যে সম্প্রদায়, এরা তো পথভ্রষ্ট হয়ে গেছে, এরা ভয়ঙ্কর একটা অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গেছে, সমকামিতার অপরাধ। এই অপরাধে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর নির্দেশ আসছে আমরা যেন তাদেরকে ধ্বংস করে দেই, তাদেরকে যেন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেই। তো তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য আমরা দুনিয়ার মধ্যে আসছি। আপনার পেরেশান হওয়ার কোনো কাজ নেই। এই হলো আমাদের 1 নম্বরের উদ্দেশ্য। আর 2 নম্বরের উদ্দেশ্য হলো আপনাকে আমরা একটা সুসংবাদ দিতে চাই। কি সুসংবাদ? ফাবাশশারুহু বিগুলামিন আলিম, আপনাকে আমরা একজন সন্তানের সুসংবাদ প্রদান করতেছি। আপনার স্ত্রী হাজেরার গর্ভে তো একজন সন্তানের আবির্ভাব হয়েছে, আসছে, গর্ভে সন্তান আছে। আরো একজন স্ত্রী যিনি 90+ করে ফেলেছেন, আপনার স্ত্রী, প্রথম স্ত্রী সারা, এই সারার গর্ভকে আলোকিত করে আরো একজন সন্তান দুনিয়াতে আগমন করবে। আমরা আপনাকে এই সংবাদ দেওয়ার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। এই সংবাদ যখন তিনি পাইলেন, ওই অপর পাশ থেকে পর্দার আড়াল থেকে সারা শুনতেছেন, তিনি যখন এই কথা শুনতে পাইলেন, ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন আকিম, আল্লাহ তাআলা বলেন, তিনি শোনার পর বলতেছেন, গালের মধ্যে এরকম ভাবে থাপ্পড় দিতেছেন আর বলতেছেন, হাই হাই, আমার বয়স হয়ে গেছে এত, ক্বালাত আজুজুন আকিম, আমি তো বন্ধা হয়ে গেছি, আমার তো অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে এসে আমার সন্তান হবে, এটা কেমনে সম্ভব? তো তিনি এরকম ভাবে গাল থাপড়াইতেছেন আর বলতেছেন, আমার সন্তান হবে কিভাবে এই বয়সে এসে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে 100 বছর পার করেও সন্তান দিতে পারেন কি পারেন না? সন্তান দেওয়ার মালিক কি খাজা বাবা, হাকিজ বাবা, ভণ্ড বাবা? কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সন্তান দিতে পারেন, ঠিক কি ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের সুসংবাদ দিয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ এখান থেকে আমরা পরবর্তী আলোচনা করব। কুরবানির ইতিহাস যখন আলোচনা হবে তখন আমরা ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।